ইউটিউব থেকে কত টাকা ইনকাম করি তা আজ আমি তোমাদের বলে দিলাম। আর এইদিকে নববর্ষের দিন আমি মাটন পেয়ে ফেলেছি। হ্যালো বন্ধুরা, সকাল সকাল উঠে গেছি। মেয়ে স্কুলে যাবে তাড়াতাড়ি। মেয়ে এখন ব্রাশ করছে, এরপর স্কুলের জন্য রেডি হবে। তো ফার্স্ট করে তো তাড়াতাড়ি ব্রাশ করো, আস্তে 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 আস্তে। এত সকালে স্কুল 8টার সময় মেয়েকে রেডি করে খাওয়ার টিফিন বানানো আবার তাকে খাইয়ে দেওয়া সম্ভব হয় না, তাই টুকটাক হালকা খাবার করে দিয়েছি। কেলগস ভিজিয়েছিলাম, কেলগসটা খাইয়ে দিয়েছি আর হালকা টিফিন রেডি করে দিয়েছি যেটা স্কুলে নিয়ে যাবে। একদিকে মেয়েকে রেডি করাচ্ছি আবার অন্যদিকে খাইয়েও দিচ্ছি। একা মানুষ হলে যা হয় একাকেই করতে হবে। গপু সোনাকে রেখে সুব্রাস এখন স্কুলে যাচ্ছে। এখন গপুকে একটু লজেন খেতে দিয়ে যাচ্ছে। ছিটতে পারছিস না? দাও, আমি দিচ্ছি। বসে দিয়েছো? বলো চকলেটটা খেয়ে নাও। আমি এসে আবার করলে নেবো। টিফিন নাও, চলো। টাটা। টাটা, রাধে রাধে। মেয়েকে নিয়ে ওর বাবা স্কুলে গেল। আজকে কোনো ক্লাস নাই, কারণ আজকে তো নববর্ষ। আজকে স্কুলে একটা মিটিং আছে, ছোট মিটিং, তাই ওর বাবা মিটিংয়ে যাবে। আর তোমাদের জানাই শুভ নববর্ষ, প্রীতি ও শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা। মেয়ে আসার আগে আমাকে সব কাজগুলো কমপ্লিট করতে হবে, কারণ ও চলে আসলে আমার কোনো কাজই কমপ্লিট হবে না। আমাকে স্নান করে পুজো দিতে হবে, তারপর রান্না করতে হবে। আজকে নববর্ষে অনেক রান্নার মেনু আছে। আমার হাজব্যান্ড আগের দিন রাতেই মাটন এনে রেখেছে, যেহেতু পরের দিন নববর্ষ মানে মাটনের দোকানে খুবই ভিড় হবে, তো আগে থেকেই সে এনে রেখেছে। আজকে আর বাজার কিছু করবে না, শুধু আমি রান্নাটুকুন করবো। এদিকে স্নান হয়ে গেছে আমার, কাপড়গুলো মিলছে, জামা কাপড়গুলো ভেজানো ছিল সেগুলো একটু ধুয়ে মিলে দিচ্ছি। এরপর আমি পুজোর ঘরে ঢুকবো। তোমাদের নববর্ষের দিন কি রান্না হলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর কার কেমন দিন কাটলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো এরপর আমি ঠাকুর ঘরে চলে গেছিলাম ঠাকুরের পুজো করতে। আমার বাড়িতে রাধাকৃষ্ণের মূর্তি আছে, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং গোপালও রয়েছে। দুটো গোপাল, একটা বড় একটা ছোট, দুটো গোপাল রয়েছে। আর আমার বাড়িতে রথের পুজো হয়। আমার ব্লগ দেওয়া আছে ভিডিও ইউটিউবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো ভিডিও। বন্ধুরা, এখন আমি রান্না বসে দিয়েছি। তো আজকে কি রান্না হয় তোমরা দেখো। এইদিকে আমার পটল ভাজা হচ্ছে, আর হচ্ছে আমার রান্না হবে লাল শাক, চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না হবে, আর হবে মাটন। তো বন্ধুরা, তোমাদেরকে আমি কিছু কথা শেয়ার করতে চাই। তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলো যে তুমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করো। তো তাদেরকে আমি কিছু কথা বলতে চাই। ইউটিউব থেকে ইনকাম করা অতটা সহজ নয়, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, পরিশ্রম কখনো বিফলে যায় না। হ্যাঁ, ইউটিউব থেকে ইনকাম করা যায়, এটা একদম সত্যি কথা, বাস্তবে সত্যি। তুমি যদি মনে করো যে আজকে ইউটিউব খুলে কালকে বা পরশু তুমি টাকা পেয়ে যাবে হাতে, তা কখনোই সম্ভব নয়। এটা সম্ভব তখনই যখন তোমার ফেস ভ্যালু থাকবে। তোমার ফেস ভ্যালুতেই তোমার একদিন কেন এক মাসের মধ্যে তুমি হাতে টাকা পেয়ে যাবে। আজকে ইউটিউব খুললে 1 মাসের মধ্যে তুমি টাকা পেয়ে যাবে। আর ইউটিউবের টাকা ইনকাম করার অনেক রুলস আছে, সেই রুলসে তোমাকে চলতে হবে, তারপর গিয়ে টাকা ইনকাম। ফার্স্ট তোমাকে 1000 সাবস্ক্রাইবার আনতে হবে, সেকেন্ড তোমাকে 4000 ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, তারপর গিয়ে তুমি টাকা ইনকাম করতে পারবে। যারা মনে করেছো যে ইউটিউব থেকে টাকা ইনকাম করবে তারা নিশ্চিন্তে করতে পারো, কিন্তু আজকে খুলে কালকে টাকা ইনকাম করবো এরকম ভাবনা চিন্তা নিয়ে করো না। কারণ আমার কথায় আসছি, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, আমার এখন 4000 সাবস্ক্রাইবার, কিন্তু ওয়াচ টাইম আমার এখনও কমপ্লিট হয়নি, যার কারণে আমার মনিটাইজেশন এখনও অন হয়নি। খুব তাড়াতাড়ি আমার মনিটাইজেশন অন হতে চলছে। তোমরা যদি আমার পাশে থাকো, আমার ভিডিও পছন্দ করো, লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দাও, তাহলে তোমাদেরও একদিন আমি সহযোগিতা করতে পারবো এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ইনকাম করার জন্য। আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হতে বেশি দিন সময় নাই, আর কিছুদিনের মধ্যেই ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা যদি আমার পাশে থাকো, আমার ভিডিওটা কোনো রকম স্কিপ না করে ভিডিওটা দেখো, আর আমার ভিডিওতে লাইক,
কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। আর এইদিকে আমার রান্না কিছুটা কমপ্লিট হয়েছে, আর কিছুটা বাকি রয়েছে। পটল ভাজা হয়ে গেছে, আর লাল শাক দিয়ে চিংড়ি মাছের রান্না কমপ্লিট। বাকি রয়েছে চাটনি আর মাটনটা এদিকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আর ওইদিকে আমার মাটনের আলু ভাজা চলছে। মাটনটা কমপ্লিট হয়ে গেলে চাটনিটা করব। আমার একটা বদ অভ্যাস আছে, মানে সিরিয়াল দেখার নেশা। মানে আমি এদিকে রান্না করছি আর ওদিকে আমার টিভি চলছে, তো আমি টিভি দেখতে দেখতে রান্নাটা কমপ্লিট করছি, যার কারণে আজকে আমি বকাও খেয়েছি। আমি একবার সিরিয়াল দেখতে শুরু করলে মানে সিরিয়ালের মধ্যেই চলে যাই, তাই আর ভুলেই যাই যে আমার এপাশে কী চলছে আর না চলছে। তো আমি এখানে টিভি দেখছি, টিভি দেখতে দেখতে রান্না চলছে আমার। এই যে দেখলে টিভি দেখতে দেখতে রান্না চলছে বললাম, তো এই হয়েছে ঘটনা। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলছি। রান্না মানে এদিকে আমার রান্না কষানো চলছে, মাটনটা কষি দিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে চলে গেছি টিভি দেখতে। আর নাই মাথায় মাটনের কথা। তোমরা হয়তো ভাববে প্রেসার কুকারের সিটি তো পড়বে, তোমার তখন হুঁশ তো লাগবে, কিন্তু না, আমি টিভি দেখলে টিভিতেই ঢুকে যাই। সিটি পড়ছে তাও আমার হুঁশ না, এতটাই টিভির পোকা আমি। মানে ছোটোবেলা থেকেই আমি টিভির পোকা ছিলাম, আর এখনও টিভি দেখলে বা সিরিয়াল দেখলে তার মধ্যে আমি চলে যাই। আর হুঁশ থাকে না যে আমি কড়াই বসিয়ে আসছি কিছু, বা গ্যাস চলছে বা কিছু। তো যার কারণে আমার মাটনটা একটু নিচে লেগে গিয়েছিল, প্রেসার কুকারের নিচে অতটা পুড়েনি, কিন্তু একটু নিচে লেগে গিয়েছিলো। তাও হুঁশ কখন হয়েছে, যখন মেয়ে বাড়িতে এসেছে। আমার তখন রান্না কমপ্লিটের কাছে, তখন মেয়ে চলে এসেছে। তো মেয়ে যখন সাড়াটা দিল, তখন আমার মাথায় এলো যে আমার গ্যাসে মাটন বসানো আছে। তো ওর বাবাও আমাকে একটু বকা দিল, গ্যাস জ্বালিয়ে রেখে টিভি দেখছি। তো মাথায় থাকে না, কি করব, টিভির পোকা থাকলে যা হয়, টিভির নেশা খুব সিরিয়াল দেখলে। এই জন্য রান্না করতে করতে আমি টিভি চালাই না, রান্না করলে রান্নার দিকেই মন থাকে। কিন্তু টিভি যখন একটা সিরিয়াল ভালো লেগে যায়, তখন মনে হয় সিরিয়ালটা যতক্ষণ না শেষ করব ততক্ষণ পর্যন্ত মনে হয় টিভিটা দেখব। আমার মতো কি তোমরাও এরকম করে থাকো? কে কে এরকম করো আমাকে একটু কমেন্টে জানিও, নাকি আমি একাই এরকম করি। তো এইদিকে আমার মাটন কষানো কমপ্লিট। বুঝতেই পারছো মাটনটা দেখে, মাটনটা মনে হচ্ছে রিয়াজি মাটন ছিল না কি জানি, মাটনটা দেখতে সেই ছিল, আর খাবার টেস্টটাও খুব দারুণ ছিল। আমি মাটন খেতে খুব ভালোবাসি বলে, যার কারণে আমার হাজব্যান্ড মাটন এনেছে। তো আমার কিন্তু মাটন খাওয়া বারণ, তবুও খেতে ভালো লাগে, যার কারণে আমি একটু খাই। তো এরপর আমার আমের চাটনি করবো, যার কারণে আমটা কাটছিলাম। আমের চাটনি আমার মেয়ের খুব পছন্দের খাবার, আম তো খুব পছন্দ, পাকা আম খুব খেতে ভালোবাসে। তো এরপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর মেয়ের গানের ক্লাস ছিল, ম্যাম চলে এসেছিলো, তো গান প্র্যাকটিস করছিল। এরপর আর কোনো ভিডিও করা হয়নি, কারণ মেয়ে যখন বাড়িতে চলে এসেছে আর আমার ভিডিও করা হয় না, কারণ ও আমাকে খুবই ডিস্টার্ব করে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।